সকলে সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন, বিধান, সেই বিধানের নাম হলো সুদখোররা পাগল। জোরে চিল্লায় বলেন ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুদখোররা কি পাগল? যারা সুদের কারবার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আজকের পর থেকে আমরা আর সুদি কারবারের সাথে জড়িত হব না, ঠিক আছে নি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। তো এখন বলবেন যে যারা সুদি কারবার করে তারা তো কি সুন্দর দামি পাঞ্জাবি পরে, মুরগার রান্না দিয়া খায়, কি সুন্দর করে পান চাবায়, আতর লাগায়, সুসা। তো আল্লাহ তাআলা বলেন যদিও দেখতেছে এদেরকে উপরি দিয়া ফিটফাট, আসলে কিন্তু ভিতরে দিয়া সদরঘাট। যারা সুদি কারবার করে উপরি দিয়া ফিটফাট, ভিতরে দিয়া একটা রোগ আছে, শরীর নিজে নিজে ফুলে যায়, শরীর নিজে নিজেই। এখন মনে করেন যে একজন চিকন, সে মোটা হইতে চায়, তার যদি এই রোগটা হওয়ার কারণে সে মোটা হয়ে যায়, তাহলে এটা কি ভালো না খারাপ? এটা খারাপ। যদিও দেখা যায় সে মোটা হয়ে গেছে চিকন থেকে, কিন্তু আসলে বিষয়ে শান্তি নেই। তো যদিও দেখতেছেন সুদখোররা খুব আরামে আছে, কিন্তু আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার ভিতরে গিয়ে দেখেন কোনো শান্তি নেই। এক বাদশার দরবারে বিশাল বড় একটা সিংহাসন, বলে একজনে একটা দেওয়াল দিছে, দেওয়াল দিছে, দেওয়ালের মধ্যে পরে একজনে মারা গেছে। বলে যে বাড়িওয়ালার নামে একটা মামলা হয়েছে। পরে বাড়িওয়ালা আমার কোনো দোষ নাই। বাদশা বলে যে কার দোষ? বলে যে রাজমিস্ত্রির দোষ। বলে যে কার দোষ? বলে যে বাদশা আমার কোনো দোষ নাই। বলে যে যেই সময় আমি রাজমিস্ত্রির কাজ করতেছি একটা হাতিওয়ালা এদিক দিয়ে যাচ্ছিল, তার দোষ। বলে যে হাতিওয়ালা তোমাকে ফাঁসি দেওয়া হবে। বলে যে হাতিওয়ালা বাদশা আমার কোনো দোষ নাই। বলে যে দোষ কার? বলে যে একজন মহিলা স্বর্ণ পরে দিক দিয়ে যাচ্ছিল, আমার হাতিটা ওই মহিলার স্বর্ণের আওয়াজ শুনে দৌড় দিয়েছে, যার কারণে ওই রাজমিস্ত্রি পানি বেশি দিয়েছে, বেশি দেওয়ার কারণে দেওয়ালটা নরম হয়ে গেছে, তাকে ফাঁসি দেন। এবার স্বর্ণওয়ালা মহিলার মাথা দেখে গলা দেখে চিকন, ফাঁসি দেওয়ার জন্য ওই মহিলার মাথা হলো, গাড়টা হলো চিকন। বলে যে দেশের মধ্যে মোটা গাড়ওয়ালা কে আছে, তাকে খুঁজে নিয়ে আসো। অপরাধ করছে একজনে কই, আর বিচার বুঝা গেছে কই দেখলেন? এবার পীর সাহেবের একজন খাদেম বলতেছে, পীর সাহেব আমি আপনার সাথে বালাপুরা খাই, কিন্তু এরপর আমি মোটা হইতে পারি না, আমি মোটা হয়ে যাব। পীর সাহেবের খাদেম কি কয়? বাজান মোটা হইলে যাবে না, কারণ আমি মোটা হয়ে যাব। শেষ পর্যন্ত মোটা হয়ে গেছে। ওই যে ফাঁসি দেওয়ার জন্য 13 জন অপরাধ করেছে, ফাঁসি দেওয়ার জন্য কাউকে খুঁজে পায় না। ওই মহিলার গালটা হলো চিকন। বলে যে বাদশাহ, বলে যে পীর সাহেবের খাদেমকে মোটাওয়ালা ঘাড় পাইছে। বলে যে এবার পীর সাহেবের খাদেমকে ফাঁসির মঞ্চে নিয়ে আসু। অপরাধ করলো কে? আর বিচার গুইরা আস্তে আস্তে কই আসলো? তো পীর সাহেব বলছিল, বাজান আমি না তোরা না করছি, তুই মোটা হইস না, মোটা হইলে ঝামেলার মধ্যে পড়বি। তো এবার পীর সাহেব বলতেছে, এবার কি করবি? হুজুর আপনি আমারে বাঁচান। ঠিক আছে তোরা আমি বাঁচাবো। যখন ফাঁসির মঞ্চ রেডি হয়ে যাবে, তখন তুই বলবি যে, তখন আমি বলবো যে এই আমাকে ফাঁসি দেন, তুই বলবি যে তোকে ফাঁসি দেওয়ার জন্য। বাদশাহ যখন দেখতেছে কি রে, ফাঁসি দেবে গোলামকে, খাদেমকে, পীর সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য, খাদেমকে ফাঁসি দেওয়ার জন্য। ব্যাপারটা বুঝলাম না। বলে যে হুজুর কি হয়েছে? বলে যে আমি অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি যে ব্যক্তি এখন মারা যাবে সে সরাসরি জান্নাত। তো বাদশা মনে করছে যে আমি তো 16 বছর আকাম কম করি নাই, 16 বছর আকাম, দুপুরবেলার খানার সুযোগও পাই নাই, অপরাধ কোনো কম করছে? কথা কয় না। আপনারা আমলি করেন নাকি? আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। আমরা কার দল? 16 বছরকে অপরাধ কম করছে। তো শেখ হাসিনা মনে করেন যে অপরাধ মনে করেন বেশি করে দেখতেছে,